মুখে আল্লাহ একটা গাছের বীজ দিছিলেন, ওই সাগরের ওপারে লাগাইছে বিশাল বড় গাছ। এই গাছ আল্লাহ অনেক বছর আগে বড় হয়ে গেছে। এটা কাইতে না নৌকা বানাও 1200 মায়ের গ্রামের মানুষজন সব উঠতে পারে, নামতে পারে, ঠিক না? আমি কেমনে বানাবো এই গাছ, কেমনে উঠাবো, আমার কি শক্তি আছে? ওই যে ভূত নামে একজন আছে, দেখো বড় লম্বা, আরে নিয়ে যাও বানাও, সে দেখবা মূলা গাছের মতো গাছটা উঠায় ফেলবো। ধরে ধরে কন্যা সুবহানাল্লাহ, অনেক শক্তি। একদিনে খায় 7000 রুটি, এত খাওয়া খায়। বিশাল সাগরের মধ্যে যদি ভূত নামে তাহলে আটু পানি হয়। সুবহানাল্লাহ কোন। এবার ভূত গেল, ও নবী আমি বানায় দিব, দুইটা শর্ত আছে। একটা শর্ত হইলো আমার একদিন পেট ভরে খাওয়া দেওয়া লাগবে, আর একটা শর্ত আমার গোসল করার ব্যবস্থা করে দিতে হবে, গোসল করা দিতে হবে। সাগরে যে হাঁটু পানি হয়, আমি পানি তো কোনদিন মাথা ডুবায় গোসল করতে পারি না। আমাদের এই ব্যবস্থা আমার মেয়েরা আল্লাহ নবী কাঁদতে বলে, ঠিক আছে আমি করে দিব, সমস্যা নাই। বললেন তুমি নিচের দিকে ডাউন 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 হও, নিচের দিকে পা নিচের দিকে যায় 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 করে মাথা পানি হয়ে যায়। নবী তো নবীর সাথে কোনো কিছু চলে না। সুবহানাল্লাহ বলেন। পায়গাম তারে বলি নবীদের সাথে কোনো কিছু চলে না। সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার, এদের সাথে কোনো কিছু, সমস্ত নবীরা নিষ্পাপ। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবীরা কি নিষ্পাপ, সমস্ত সাহাবায়ে কেরাম আমাদের জন্য মাপকারী। সাহাবায়ে কেরামের ঈমানের মতো আমাদের ঈমান আনতে হবে। সাহাবায়ে কেরাম যেমন নবীকে ভালোবাসতেন, আমাদেরকেও ঠিক তেমনই ভালোবাসতে হবে নবীকে। তাহলে তুমি কামেল ঈমানদার, তাহলে কি তুমি কামেল ঈমানদার হয়ে যাবে। আমার পানির মধ্যে ডুবাইয়া দিলেন, গাছটা তুলিয়া নিয়ে আসলেন। মূলা গাছের মতো কোন শক্তি বেশি একটা লাগে নাই, সব কিছু ঘুমপিলি। এবার লোকদেরকে বললেন, ও যারা ঈমান এনেছো তারাই নৌকার মধ্যে সফিনার মধ্যে উঠবা, যারা বেঈমান তারা কোনদিন উঠতে পারবা না। সব কিছু কমপ্লিট করে ফেললেন। এবার এর মধ্যে উঠালেন বাবা, উঠানের পরে কিন্তু এই এলাকার সব মানুষ শুরু করলো, দেখো নবী সে নাকি বাইসে থাকবে, তার মানুষদেরকে নিয়ে আমাদেরকে মাইরা ফেলবো, পানিতে ডুবায়া, জলে ডুবায়া, পানিতে ডুবায়া, সাগরে ডুবায়া। এটা কি বুঝে তার এই 1200 এত নৌকাটা ডুবায়া দেওয়া যায়, নষ্ট করে দেওয়া যায়। এরপরে সবাই বুদ্ধি করলো, কেউ বলে তৈরি ভেঙে দাও, কেউ বলে পায়খানা করে দাও, কেউ বলে এটা আগুনে পুড়ায় দাও, নানান জনে নানান কথা। এমন সময় শয়তান পাঞ্জাবি পরে দরবেশের মিছে